লড়াই তাদের সময়ে করে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দর্শন দিয়েছিল। সে অস্ত্রগারে আগুন লাগিয়েছিল। ভেঙে ফলতলায় ফেলেছে তারা, সেখানে তো খাতায় লেখা ছিল তো। রাজ্য তোদের কি পরীক্ষা আছে কালকে? পড়। কিরে নাকে হাত দিয়ে কি ভাবতেছিস? না হয় না, দেখি রে একবার বলে দিই রে। বেলা দ্বিপ্রহর ধুধু বালুচর, ধূপেতে কলিজা ফাটে, পিয়াসে কাতর। ধূপে মানে গরমে, আর পিয়াস মানে জল পেপাসায় গলা ফেটে যাচ্ছে, বুঝেছিস? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। মেঘরাজা ঘুমাইয়া রয়েছো, মেঘ দিবে তো তোর কেডা? মেঘরাজা ঘুমাইয়াছো, তো মেঘ দেবে কেডা? আলের গরু বাইন্দা, গৃহস্থ মরে কাইন্দা। আলের গরু বাইন্দা, গৃহস্থ মরে কাইন্দা। ঘরের রমণী কান্দে, ডাল খিচুড়ি রাইন্দা। হবে না কেন? কি হয়েছে?
পারে এই ছেলেরা জলকে দেখে কথা বলে। পলাশি যুদ্ধ কত, বক্সার যুদ্ধ, পলাশির যুদ্ধ সব লেখা ছিল তো তোর খাতায়, কই সেগুলো কই? পলাশি যুদ্ধ হয় 1757। দেখ এই নিয়ে আয়, কাম হিয়ার, কাম 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 কাম। স্পিক আউট। কে মাস্টারদা? যার কথা ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণাপন্ন লড়াই করতে পারে। হাত দে বইতে, এবার বল, এদিকে তাকা, বল। কাউ বানান কর, আমার মনে ছিল না। কাউ মানে কি? ডগ বানান করো। ডগ মানে কি? ক্যাট বানান করো। ক্যাট মানে কি? হেয়ার বানান করো। হেয়ার মানে কি? খরগোশ। গট বানান করো, গট। গোট। গট মানে কি? হর্স বানান করো। ও এস। হর্স মানে কি? মাংকি বানান করো, মাংকি। তাহলে দুটো লিখে নেয় না, দেখে যা। কোনটা? এইটা ইউক্যালিপটাস। রিয়াজ, তোমার লেখা হয়েছে? দেখি দেখি মুঘলরা কোন সময় ভারতবর্ষ স্বাধীন করেছিল? বলো, মুঘলরা কোন সময় ভারতবর্ষকে স্বাধীন করেছিল? কোন সময়? যেটা পৃষ্ঠাটা পড়ছিলি সেই পৃষ্ঠারই প্রথমটা ধরেছি, প্রথম লাইনই উঠছে। খ্রিস্টীয় ১৬শ শতকের থেকে ১৯ শতাব্দীর মাঝামাঝি। খ্রিস্টীয় ১৬শ শতাব্দীর থেকে ১৯ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মোগলরা মুঘলরা দক্ষতার সাথে যে সেই শাসন কার্য চালিয়েছিল, তার প্রধান সেনাপতি কে ছিলেন? মঙ্গল নেতার নাম কি?
মঙ্গলদের নেতার নাম কি? চেঙ্গিস খান। অন্যদিকে কাকে আমরা মুঘল বলে জানি? তৈমুরলং। তৈমুরলং বললাম এই পেজে সব শর্ট কোশ্চেনে গিজি করছে। তৈমুরলং ও বাবরের, ঠিক আছে, এই যে আক্রমণ, এই আক্রমণটা পর কে লিখে দিল? সত্যি সত্যি লিখেছিস? তবে সব বনে করে রকম কাজ নেই, নানা বনে জগতের আলাদা দিন বনে কি থাকে। বাগানে যেসব গাছ থাকে সেগুলি বনে থাকে। বনে মাঝে বনে গেলে শোনা যায় নানা রকম ঢোকা নিয়েছে। বনের বনে থাকে হাতি, মাঝে বেরিয়ে আসে আমাদের বাড়ি খেয়ে দেয়। তাতে মৌমাছি দল শিয়াল শাল সেগুন ডানা চোরা পটাশ আরো কত গাছ। ছবি করলো কোথায় বা বনে তো পাইন গাছ, শাড়ি আর পেন মানে কলম। নানা রকম চিতাবাঘ, কালো ভাল্লুক, লাল কাণ্ড ঘুরে মানে কি? বস ভদ্রভাবে বস, আমরা কি টাইম রাখবো? পৃথিবীর যে সব থাকা তা হয়েছিল আলু শিলা
শ্রেণীও ভাগ করা যায়। কি হলো? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আমার সাতজনের মাথা ও বললো কনে বলছি খাইয়া যেটা কোথায়? ওই দেয়ালে ওই বাইরে বাইরে ওই দেয়ালে তাতে কি হয়েছে? ওই দেয়াল থেকে লাফ মারবে তোর গায়ে এসে? হ্যাঁ, ওকে টিড়িংয়ে পোকা পাইছিস? লাফ মেরে তো নাকে এসে বসবে। সে থাক, আমার সাথে পর ওসব দেখতে হবে না, পড়বো নিজের কাজটা করতে হবে। ওসব দেখে কাজ নেই। এই পর, এই বসবো সরাই, এই দিকে পাখির দিকে সরাই। এই তুই এদিকে সরাই, হাটের তলায় ঢুকে যাচ্ছে। দেখা হয়ে গেছে? প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখতে পাওয়া যায়। এদের সৃষ্টি নিচের চারটে করে আসবি। এটা কি আছে? শিলার তিনটি শ্রেণী জিরাফ ভাগ মানে করা জিরাফ। যায়। এটা কি আছে? ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু। জেব্রা মানে জেব্রা। এটা কি? চিতা মানে চিতাবাঘ। এটা কি? এইটা মাংকি, এস মানে গাধা, ক্যামেল মানে উট। এটা কি? শিপ মানে ভেড়া, এটা পিগ মানে শূকর, আর এটা কি আছে? ব্যাফেলো মানে মহিষ। পৃথিবীর সৃষ্টির সময় উত্তাপ কি নেকেছিস তুই? থেকে ধীরে ধীরে তা কি নেকেছিস? সৃষ্টি হয় সে তাড়াতাড়ি লিখবি। শিলা আমার লিখতে বলে আমার খাতাটা দে
আমার কাছে আছে আলু থাকে না ওই পেয়েছে দুবার গিয়েছি আমার ছোটবেলায় গিয়েছি নিজে বল মেরেকে বল মেরেকে দে আমি শিখবো আবার রিশান বলছে আবার রিশান বলেছে কালো প্যান্ট আমি পেলি না আমার যে ওই সেই আমার ভালো লাগছে না আমার খেলা করতে আমার আমি বলিনি চাচা মারছে ভাই ওই বলেছে ওই বলেছে ওই বলেছে ওই দা কইছি তুমি বললে তার মানে ওই না ওই ভাই এটা দাও ওই না আমি শুনেছি রেডি না না কইছা
সবাই কানে কি বেশি বলেছে স্যার বসে তো দিচ্ছে যে বলেছে এই এখানে কেন রে? ওটা বলেছে আচ্ছা বনে বাঘ নেই তো, বনে কি থাকে? হাতি আর জঙ্গলে কি থাকে? হরিণ সাপ বাঘও থাকে, তাই না? বনে কোন কোন গাছ দেখা যায় বল দেখি? পাইন গাছ সেগুন ওক, ফার্ন, বার্চ, রোডেনড্রন গাছ, ফার্ন আর নানা রকমের ঝোপঝাড়, প্রজাপতি আর ঝর্ণা, চিতাবাঘ, কালো ভাল্লুক, লাল পান্ডা ঘোরে, তাই তো? বাঘ তো আছে, তবে কি সেটা সব সময় দেখা যায়? কখন দেখা যায়? বাঘ ছাড়া আর কি কি দেখা যায়? কি কি দেখা যায় তাই বলেছি? যেমন বুনো শুয়োর, বাদর, হরিণ, মেছো বিড়াল, ভোঁদড়, আরো অনেক কিছু। সুন্দরবনে আর কি কি গাছ দেখা যায়? সুন্দরী, গরান, গেওয়া। সুন্দরবন সুন্দর বনের নাম কেন হয়েছে? সুন্দরবন সুন্দর সুন্দর সুন্দরী গাছ দেখা যায়, গাছেও সুন্দরী হয়, বুঝেছিস? এ দুটো করে নিয়ে আসবে, ওকে? এ মিঠি, পড়াটা মুখস্থ করেছিস? তোরা তো ফাঁকি মারতে পারলে বেঁচে যাস রে। এই তোর পড়াটা নিয়ে বল, রিডিং পড়। এই তুই এদিকে আয়। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়, জীবদেহের সুস্থ বৃদ্ধি ও বিকাশ ঘটে, তাকেই পুষ্টি বলে। শুধু এই দুটো পড়লে হবে নাকি? এখানে সব কটা প্রশ্নের উত্তর, এগুলো সব পরীক্ষায় আসবে এগুলো, বুঝলা? এই যে পুষ্টি, পুষ্টি কাকে বলে এখান থেকে এটুকু মুখস্থ করতে হবে। পরিপোষণ কাকে বলে? এই যে পরিপোষক, এখান থেকে এটুকু বলতে হবে। এই যে পুষ্টি, কয়টি পরিপোষক ও কি কি? পুষ্টির 6টি পরিপোষক কি কি? এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, তারপরে ফ্যাট বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ আর জল। ওই আমি পড়াচ্ছি, তুই কোন দিকে তাকাচ্ছিস? বল কোন দিকে তাকাচ্ছিস? তারপরে কি পুষ্টি কাকে বলে? এই যে খাদ্যে এক বা একাধিক অভাবজনিত রোগকে অপুষ্টি বলে। অপুষ্টি কাকে বলে? খাবি না রোগ হবে, সেগুলোকে অপুষ্টিজনিত রোগ বলে। ওকে, নেক্সট। ঊনপুষ্টি কাকে বলে? এই যে ঊনপুষ্টি, ভুল বা অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে পরিপোষকের মতো যথাযথ না হয়ে কম বা বেশি হয়ে যায়, তখন যে অপুষ্টি অবস্থায় সৃষ্টি হয় তাকে ঊনপুষ্টি বলা হয়। মানে সময়ে, এই জন্য বলে সময়ে খাবার খেতে হবে, ঠিক আছে? যখন তখন খাবার খাওয়া উচিত নয়। এই পেলাম আর হই খাওয়া, ধুনি দিলাম, ওসব চলবে না।
নিয়ম করে খাবার খেতে হবে, যেমন সকালে খেলা, ঠিক আছে, দুপুরে খেলা আর রাত্রে খেলা, এইভাবে খেতে হবে। ভাত কি? ভাত, মাছ, এই যেমন শর্করা খাদ্য, এইগুলো সব। ভাত, আলু, আটা, ময়দা, ভুট্টা, আখ, মিষ্টি, আলু, চিনি, এগুলো সব শর্করা জাতীয় খাদ্য। এইবার হচ্ছে প্রোটিন, মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে সিমের বীজ, ডাল, এগুলো হচ্ছে সব প্রোটিন। এবার স্নেহ পদার্থ, ডিমের কুসুম, তেল বা ঘি, মাখন, নারকেল, তারপরে চীনা বাদাম, এগুলো সব কি? স্নেহ পদার্থ, ঠিক আছে। ভিটামিন কোনগুলো? লাল শাক, গাজর, পালং শাক, কাঁচা লঙ্কা, এগুলো যে তোরা খাস না, এগুলো সব খেতে হয়। এগুলো কি আছে? ভিটামিন আছে। দেখ পটল, কুমড়ো, করলা, পেঁয়াজ, ঝিঙে, রসুন, বেগুন, টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি, লেবু, আঙুর, কমলা লেবু, আমলকি, অঙ্কুরিত ছোলা, এগুলো সবই ভিটামিন আছে। ক্যালসিয়াম আছে কিসে? দুধ জাতীয় পদার্থ বা মাংসে ক্যালসিয়াম আছে। দুধ বা মাংসে কি আছে? ক্যালসিয়াম আছে। লৌহ আছে কিসে? লৌহ শরীরে প্রয়োজন, যেমন টাটকা শাকসবজি, খই, কাঁচা কলা, থোড়, ঠিক আছে, তালের গুড়, ডাল, ডুমুর, এগুলোতে সব লৌহ আছে। হ্যাঁ, তারপরে আয়োডিন কোন খাবারে আছে? যেমন লবণ, অবশ্যই আয়োডিন যুক্ত হয়। সোডিয়াম কিসে আছে? ডাবের জল, খাদ্য লবণ আছে, সেটাই হলো সোডিয়াম। এবার জল, প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। এটা সব পড়ে আসবে। ওকে, সিট ডাউন।